Ah, 20th Century Boys, one of the dark psychological manga যেটা পড়ার পর তুমি একটা জায়গায় স্টেবল থাকতে পারবে না বিকজ এই মাঙ্গাটা স্টোরি লাইন এরকম ভাবেই রাইট করা হয়েছে আর এই মাঙ্গাটা কোনো নর্মাল পারসন ক্রিয়েট করে নাই। এই মাঙ্গাটা ক্রিয়েট করছে দি গ্রেটেস্ট রাইটার অফ অল টাইম নাওকি উরাসাওয়া। আর এই টাইটেলটা সে এমনি এমনি পায়নি, তার কিছু লেজেন্ডারি মাঙ্গা লাইক মনস্টার, 20th Century Boys অ্যান্ড প্লুটো এরকম আরো অনেক মাঙ্গা ক্রিয়েট করার পরেই সে আর্লি 20s এর দিক দিয়ে এতটা সাকসেসফুল হয়। আর আমি সর্বোচ্চ চেষ্টা করব তার প্রত্যেকটা মাঙ্গা কি আমার এই চ্যানেলের মধ্যে রিভিউ করার। ওকে, তো স্টার্ট করা যাক আজকের ভিডিও। তো আমাদের এই মাঙ্গার মধ্যে আমাদের মেইন ক্যারেক্টারের নাম হচ্ছে কেনজি, যে ছোটবেলায় তার বন্ধুদের সাথে ঘাসের ময়দানে খেলাধুলা করত। তো ছোটবেলা থেকেই কেনজি ও তার বন্ধুদের একটা ইমাজিনেশন ছিল, যদি পৃথিবীতে জায়ান্ট রোবট এন্ড এলিয়েনরা অ্যাটাক করে তখন তারা কিভাবে তাদের সাথে ফাইট করবে। তাই কেনজি ও তার বন্ধুরা মিলে কিছু ইমাজিনেশন ওয়েপেন তৈরি করে, আর তারা এটাও প্ল্যান করে তারা কোন কোন জায়গায় অ্যাটাক করবে, লাইক স্টেশন, সিনেমা হল এক্সেট্রা। আর তাদের এই সব প্ল্যানগুলা তারা একটা বইয়ের মধ্যে লিখে, আর ওই বইয়ের নাম হচ্ছে দি বুক অফ প্রফেসি। আর এভাবেই তারা সবাই আস্তে আস্তে বড় হয়ে যায়। আর বড় হওয়ার পর তারা সব বন্ধুরা আস্তে আস্তে আলাদা হয়ে যায়, সবাই নিজের ফ্যামিলির রেসপন্সিবিলিটি নেয়। সেম জিনিসটা আমাদের মেইন ক্যারেক্টার কেনজির সাথেও হয়। কেনজি বড় হওয়ার পর তার মার সাথে একটা স্টোর সামলায়, আর তার পিঠের মধ্যে যে বাচ্চাটা দেখতেছো সেই বাচ্চাটা হচ্ছে তার ভাগ্নি, যার নাম হচ্ছে কান্না। অ্যাকচুয়ালি হয়েছিল কি, কিছু বছর আগে কেনজির বড় বোন তার মেয়ে কান্নাকে কেনজির ফ্যামিলির কাছে দিয়ে চলে যায়। তারপর থেকেই কেনজির বড় বোনের খোঁজ আর পাওয়া যায় নাই। তারপর এমনই একদিন কেনজি জানতে পারে তার ছোটবেলার ফ্রেন্ড ডঙ্কি ছাদ থেকে সুইসাইড করে মারা যায়। তার ফ্রেন্ডের সুইসাইডের রহস্য জানার জন্য সে অনেক খোঁজ করে, দেন সে জানতে পারে একটা অর্গানাইজেশনের কথা। ফ্রেন্ডশিপ পার্টি, যেটাকে লিড করতেছিল একটা আননোন পারসন যার নাম হচ্ছে ফ্রেন্ড। তারপর কেনজি একদিন ফ্রেন্ডের একটা কনসার্টের মধ্যে চলে যায়। সে ওখানে গিয়ে চিৎকার করে বলে, ফ্রেন্ড হচ্ছে একটা ফ্রড, ওর কথা কেউ বিশ্বাস করেন না। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে কি, কেনজির কথার কেউ পাত্তাও দিতেছিল না। দেন তখনই পিছন থেকে কে জানি বলে ওঠে, After a long time, Kenji. তারপর কেনজি বলে, ওয়েট এ সেকেন্ড, তুমি আমার নাম জানলা কি করে? তুমি আমাকে এখনো চিনো নাই, কেনজি? তারপর কেনজি বলে, হেই, তুমি কি চাও? তার সাথে পরিচয় হোক। সে হচ্ছে ওই ব্যক্তি যার কথা আমি তোমাদের বলেছিলাম, দি গ্রেটেস্ট কেনজি। হেই, তুমি কি? আর তুমি আমাদের ব্যাপারে এত কিছু জানো কি করে? এর পরপরই ফ্রেন্ড এমন একটা জিনিস রিভিল করে যেটা একবারেই আনএক্সপেক্টেড ছিল। আমি হচ্ছি তোমার বড় ভাই, আর তোমার ভাগ্নি কানা আমারই মেয়ে। এটা শোনার পরই কেনজি সহ ওখানে সবাই শকড হয়ে যায়। নাও তোমাদের কি মনে হয় ফ্রেন্ডই হচ্ছে সে ব্যক্তি যে কিনা কেনজির ছোটবেলার সব ইমাজিনেশন বাস্তবে রূপান্তর করতেছিল, যেটা তোমরা এই মাঙ্গাটা রিড করলে বুঝতে পারবা। আর যদি তোমাদের মনে হয়ে থাকে এই মাঙ্গাটা রিড করা তোমাদের পক্ষে পসিবল না, তাহলে আমাকে কমেন্ট করো, আমি এটা পার্ট 2 নিয়ে আসবো ইনশাল্লাহ। ওকে, তো আজকের জন্য এইটুকুই, ততক্ষণের জন্য বাই।